হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে আগামীকাল ধূমকেতু মুক্তি পাচ্ছে এবং এই ছবিটা মুক্তির আগেই কিন্তু কিছু হিস্টোরিক মুভমেন্ট তৈরি করেছে আমাদের জন্য, যেটা অ্যাকচুয়ালি বাংলা ছবির দর্শক হিসেবে আমাদের খুবই ভালো লাগছে এবং প্রাউড ফিল করার মতো একটা মুহূর্ত বলতে পারো। যে বাংলা ছবি বাইরের ছবিগুলোকে পেছনে ফেলে দিয়েছে। হ্যাঁ, একটা বাংলা ছবি 7টার শোজ চালু হচ্ছে, একটা বাংলা ছবির 2টো শোজ সেটা হাউসফুল হয়ে যাচ্ছে। তো এরকম ঘটনা আমরা লাস্ট কবে দেখেছি জাস্ট ভুলে গেছি অ্যাকচুয়ালি, হয়তো দেখিনি। তো এই প্রথমবার বাংলা ছবি এরকম ভাবে ক্রেজ ফেলেছে, এরকম ভাবে দাপট দেখতে পাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি আমাদের বাংলা ছবির ভবিষ্যৎ থেকে আরো 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 উন্নত করে তুলছে আর কি। তো এটা জাস্ট খুবই ভালো লাগছে। আগামী দিনে আমরা আরো উপরে দেখতে চাই আর কি বাংলা ছবিকে। তো যাই হোক, ফাইনালি ধূমকেতু আগামীকাল স্ক্রিনে যাচ্ছে। তার আগে আমরা ধূমকেতু নিয়ে কিছু কথা বলবো, জাস্ট একটা প্রিভিউ বলতে পারো। দেখো, প্রথমত এটা দেশুর ছবি, দেব শুভশ্রীর ছবি। মানুষ বা দর্শক বা ফ্যান্স তারা কিন্তু প্রত্যেকেই একটা ইমোশন নিয়ে ছবিটা দেখতে যাবে। তো সেখানে অবশ্যই একটা এক্সাইটমেন্ট কাজ করবে তাদের জন্য। অনেকদিন পর, প্রায় 10 বছর পর, হ্যাঁ, তারপরে এই ছবিটা মুক্তি পাচ্ছে, প্রায় 13-14 বছর পর তাদেরকে একসাথে দেখতে পাবো আমরা। এই কেমিস্ট্রিটা মানুষ দেখতে পাবে সিনেমার পর্দায়। তো একটা আলাদা এক্সাইটমেন্ট তো অবশ্যই রয়েছে এবং যা কিছু ক্রেজ, যা কিছু উন্মাদনা উত্তেজনা তোমরা ধূমকেতু নিয়ে দেখতে পাচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা অবশ্যই দেশীয় প্রভাবে। এবং এটা বলাই বাহুল্য যে ঠিক এই ইমোশনটাকে কাজে লাগিয়ে কিন্তু দেবদা মার্কেটিংটা খুব ভালো করেছে আর কি। ধূমকেতুর মার্কেটিংটা খুব ভালো করেছে। তো যাই হোক, এখানে তো অবশ্যই একটা এক্সাইটমেন্ট রয়েছে, হ্যাঁ, দেশুর জন্য। তার পাশাপাশি এটা কৌশিক গাঙ্গুলির ছবি, যেটা আমরা বারবারই বলে এসেছি, যেটা আমি বারবার বলে এসেছি, যে কৌশিক গাঙ্গুলি এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি একজন মাস্টার ফিল্ম মেকার, সিরিয়াসলি লেজেন্ডারি ফিল্ম মেকার। তার কিছু সুপারহিট কাজ যেগুলো সত্যি বলতে বারবার দেখতে ইচ্ছা করে, মৌরাক্ষী, প্রাক্তন, তারপর বিজয়া, বিসর্জন, এই সব ছবিগুলো। তো অ্যাকচুয়ালি একজন লেজেন্ডারি ফিল্ম মেকার আমাদের কৌশিক গাঙ্গুলি, তার ছবি মুক্তি পাচ্ছে। এছাড়া এটাও কিন্তু আমরা মানি, আমরা সকলেই এটা মানি যে কৌশিক গাঙ্গুলির ছবিতে স্টার সুপারস্টার ম্যাটার করে না, তার ছবিতে শুধু গল্প কথা বলে। তো সেই ভরসাটুকু কিন্তু রয়েছে তার ছবির গল্প বা তার ছবি। এটা অ্যাকচুয়ালি সব মিলিয়ে এটা একটা বিগেস্ট ধামাকা হতে চলেছে আর কি। এটা এই বছরে একটা বিগেস্ট ধামাকা হতে চলেছে আর কি, ধূমকেতু। দেখো, নিঃসন্দেহে এই ছবির টিজার এবং ট্রেলার লেভেলের কাজ কিন্তু খুবই ভালো হয়েছে। পাশাপাশি প্রমোশনের কাজও খুব ভালো হয়েছে। এই ছবির গানগুলো খুব ভালো ওয়ার্ক করেছে। বিশেষ করে স্যাড সং আমার কাছে দারুণ ওয়ার্ক করেছে, বিশেষ করে স্যাড সংটা, যেটা ঈশান মিত্র গেয়েছেন, দারুণ গেয়েছেন। তো এই স্যাড সংটা এবং ওভারঅল সবকটা গানই কিন্তু খুব ভালো রেসপন্স পেয়েছে। কিন্তু একটা সত্যি কথা হচ্ছে যে আমি আগেও বলেছি এটা, যে ট্রেলারের তুলনায় টিজার কাটিংটা আমার বেশি ভালো লেগেছিল, বেশি ক্যাচি লেগেছিল। কারণ আমরা ট্রেলারে মানে অধিকাংশ অংশই আর কি রিউজ দেখেছি, মানে সেগুলো টিজারে দেখিয়ে ফেলা হয়েছে বা গানে দেখিয়ে ফেলা হয়েছে, ওই অংশটুকু কেটেই কিন্তু ট্রেলারে ডালা হয়েছে আর কি, বা দেওয়া হয়েছে। তো অ্যাকচুয়ালি তার জন্য অতটাও ক্যাচি লাগেনি। বাট এটাও ঠিক যে ট্রেলারে কিন্তু গল্প অনেকটা রিভিল করে দেওয়া হয়েছে, প্রায় অলমোস্ট রিভিল করে দেওয়া হয়েছে, যেটা আমরা আগেও কথা বলেছি আর কি। গল্পটা নিয়ে আমরা ট্রেলার রিভিউর সময় কথা বলেছি, যেখানে দেবদার যে ক্যারেক্টারটা সেটা একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার হতে চলেছে। যে একটা মানুষ যে একটা অ্যাক্সিডেন্টে মৃত, মানে সবাই ভাবছে সে মৃত, বাট সে কিন্তু মৃত নয়, সে কিন্তু আবার কাম ব্যাক করছে। সে কিন্তু একটা বৃদ্ধ লুকে আসছে, যেখানে তাকে কেউ চিনতে পারছে না। এরপর সে কিভাবে এই জায়গাটা সার্ভাইভ করে, হ্যাঁ, কিভাবে তারা আবার এক হয়, দেব শুভশ্রীর জুটিটা কিভাবে এক হয়, সেটা হচ্ছে সেই তা নিয়ে কিন্তু এই ছবির গল্প। তো এটা বেশ ভালো। হ্যাঁ, একটা বলতে পারো একটা ইমোশনাল একটা গল্প আমরা পেতে চলেছি, ইমোশনাল প্রেমের গল্প আমরা পেতে চলেছি। পাশাপাশি এই ছবির মধ্যে যে কটা চরিত্র আমরা দেখতে পেলাম, প্রত্যেকটা চরিত্রের বা ক্যারেক্টারের কিন্তু একটা গুরুত্বপূর্ণ পার্ট হতে চলেছে আর কি এই ছবির মধ্যে বা এই গল্পে। তার মধ্যে পরমব্রত চ্যাটার্জি, সেটা একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার হবে আমার যেটা মনে হয়, আর খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট হবে তার। তার চরিত্রটা কেমন হয় সেটাই হচ্ছে দেখার। তারপরে রুদ্রনীলকে কিন্তু আমরা যেভাবে দেখতে পাচ্ছি, অভিনয়টা তো অসম্ভব পেয়েছে আর কি ট্রেলার লেভেলে, তার অসাধারণ পারফরমেন্স ছিল। তো তার চরিত্রটা কতটা ইম্পর্টেন্স এই ছবির মধ্যে সেটাই হচ্ছে দেখার। পাশাপাশি দেব শুভশ্রী তো রয়েছে, চিরঞ্জিত চক্রবর্তী রয়েছে। তো সবার কাজ কিন্তু দেখার এবং তাদের রোল দেখার আর কি এই ছবির মধ্যে বা এই গল্প। তো যাই হোক, সব মিলিয়ে ধূমকেতু কিন্তু একটা আলাদাই হাইপ তুলেছে আমরা দেখতে পাচ্ছি, জাস্ট কিছুক্ষণের অপেক্ষায়। এটা অ্যাকচুয়ালি যদি ব্যাটে বলে কানেকশনটা ঠিকঠাক হয়ে যায়, তো আউট অফ দ্য বক্স, আউট অফ দ্য স্টেডিয়াম হবে জাস্ট। সো যাই হোক, আগামীকাল দেখা হচ্ছে। বন্ধুরা, এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করে দিই, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিই পরবর্তী ভিডিওগুলো আপলোড করছি। থ্যাংক ইউ।